আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল ভাই বোনদের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই তখন আমরা জুতাগুলো কিভাবে রাখি, একজনের পায়ের উপরে আরেকজনের জুতা যেভাবে পাড়া দেয় ঠিক ওভাবে জুতাগুলো আমরা একজনের জুতার উপরে আরেকজনের জুতা রেখে দিই। একজনের পা দিয়ে দেওয়ার সময় উল্টাপাল্টা হয়ে পায়ে ধাক্কা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। কিন্তু এই যে দেখেন মাদ্রাসার ছাত্রগুলো কী সুন্দরভাবে জুতাগুলো সাজিয়ে রেখে মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে উঠতেছে, যেন বের হওয়ার পরে তার জুতাগুলো খুঁজতে না হয়, একজনের জুতার উপরে যেন আরেক জুতা না ওঠে, একজনের পায়ের জুতা যেন আরেকজনের চিনতে না সমস্যা হয়। তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে জুতা রাখুন, জুতা চুরি হবে না, কেউ একজনের জুতা আরেকজন ভুল করে নিবেও না। আপনার জুতা আপনিই নেবেন, কিন্তু একটু দেখে বুঝে সুন্দর করে সাজিয়ে রাখুন, আপনার জুতা অবশ্যই আপনার জায়গায় থাকবে। আমাদের অনেক কিছু জীবনে শিক্ষার আছে, আসলে আমরা সেগুলো শিক্ষা গ্রহণ করি না, আমরা যার যার মন মতো চলাফেরার চেষ্টা করি, এই জন্যই আমাদের বেশি সমস্যা হয়। কিন্তু ওদের কোনো সমস্যা হয় না, জুতা খুঁজতে হয় না, কাউকে জিজ্ঞাসা করতে হয় না, কাউকে বলতেও হয় না যে আমার জুতা একটা পাইছি আরেকটা কোথায়, দেখছো কি, কেউ নিচে নাকি, এরকম নানান সন্দেহ করা হয়। তাই একটু দেখে শুনে বুঝে সুন্দর করে জুতাগুলো রাখবেন, সহজে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।